হাওয়া কেমন আমি কিশলয় এমন হাওয়া কোথাও দেখেছেন কোনোদিন দেখেছেন যেখানে নিজের রাজ্যের মানুষ নিজের রাজ্যে রিফিউজি হয়ে রিফিউজি ক্যাম্পে থাকছে? এটা তো আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, আমি কিশলয় আজ প্রশ্ন করছি, এদের ফেরাতে হবে, এদের ফেরানো হবে কবে? আমার রাজ্যের মানুষ, আমার আশপাশে যারা রয়েছেন তারা যদি সবাই রিফিউজি হয়ে যেতেন, তারা ফিরতে চাইতেন না। নিজের বাড়িতে মানুষ ফিরতে চায় না। কেন নিজের বাড়িতে নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হবে, আর কেন আমরা সেটা বসে বসে দেখব আর তাদের পাশে দাঁড়াবো না? প্রশ্ন করব আমি। আমার সঙ্গে যেমন রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, তেমনই বহু স্থানীয় মানুষ রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। নীলাদ্রিবাবু, আমার প্রশ্ন, আজ সকালবেলা আমরা যখন এই ব্রেকফাস্টের সময় আমরা ব্রেকফাস্ট করছি, কেউ চা খাচ্ছেন, কেউ বাজার করছেন, আমরা বাজারে রয়েছি, এই রাজ্যের বহু মানুষ রিফিউজি হয়ে রয়েছে নিজের রাজ্যে নিজের দেশে। আমি জিজ্ঞেস করছি, ইতিহাসে কি স্বাধীনতার পর এরকম কোথাও আর আগে আমি দেখেছি বা আমরা দেখেছি যেখানে নিজের দেশে নিজের রাজ্যে মানুষ ক্যাম্পে রয়েছে রিফিউজি হয়ে? না, অতীতে আমরা একবারই দেখেছি 1946 সাল 47 সালে, যখন বাংলার রাজ্যে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল, তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তারপর তো দেশ ভাগ হলো, আমরা দেখলাম কি ভয়ঙ্কর তার পরিণতি হয়েছিল। সেই পরিণতি আবার হোক, এটা আমরা কেউ চাই না। আরও দুঃখের ব্যাপার হচ্ছে, এই রাজ্যটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের রাজ্য, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেখানে বা বিভিন্ন ধর্মের প্রতি বিশ্বাস, যত মত তত পথের রাজ্য। সেই রাজ্যে দাঁড়িয়ে যখন একটি ধর্মের মানুষ আক্রান্ত হন, আর যখন মুখ্যমন্ত্রী একটি সভায় দাঁড়িয়ে, ধর্মীয় সভায় দাঁড়িয়ে একটি ধর্মকে গান্দা ধর্ম বলেন, সেই গান্দা ধর্ম বলার কথাটা কি এতে প্ররোচনা দিচ্ছে? এটা নিয়ে ভাবা উচিত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, মাননীয় রাজ্যপাল যাচ্ছেন, মহিলা কমিশনের NCW যাচ্ছেন, মুখ্যমন্ত্রী একবারও মুর্শিদাবাদ বা মালদায় যে রিফিউজি ক্যাম্প হয়েছে সেখানে যাওয়ার সময় পেলেন না বা সাহস পেলেন না। আমি সময় নিশ্চয়ই তার আছে, কারণ তিনি কালীঘাটে একটি স্কাই ওয়াক তিনি উদ্বোধন করছেন। একজন হিন্দুর জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হিন্দুদের সুরক্ষা নাকি স্কাই ওয়াক? এটা বোধহয় ভাবার সময় এসছে, প্রায়োরিটিটা ভাবার সময় এসছে। সমস্ত ধর্মের মানুষকে সমানভাবে দেখুন, কারো কোনো আপত্তি নেই, কিন্তু হিন্দুরা পশ্চিমবঙ্গে অবহেলিত, নিপীড়িত একদিকে হবে, আরেকদিকে বাংলার মানুষ কালীঘাট মন্দিরে স্কাই ওয়াকে হেঁটে বেড়াবে। এটা বোধহয় বাংলার সংস্কৃতি নয়। বাংলা, পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আজ রক্তাক্ত হৃদয়ের দিক থেকে মুর্শিদাবাদের মানুষদের পরিণতি দেখে তাদের কি দোষ ছিল? আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, স্কাই ওয়াক হচ্ছে, যদি হিন্দুরা না থাকে এখানে যাবে কে? না, সেটাই তো প্রশ্ন। এই জগন্নাথ মন্দির এখন সরকার কি নিজের টাকা দিয়ে, মানে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কোনো মন্দির বা মসজিদ নির্মাণ করতে পারেন না। সেই জন্য উনি ওখানে লিখেছেন সাংস্কৃতিক কেন্দ্র। যদি এটা সাংস্কৃতিক কেন্দ্রই হয়, মন্দির বলে চালানো হচ্ছে কেন? সাংস্কৃতিক কেন্দ্র বলুন, ট্যুরিজম স্পট, কোনো অসুবিধা নেই। মন্দির বলে হিন্দু দেখানোর জন্য, হিন্দুকে আমি দেখছি দেখানোর জন্য মন্দির বলে দেখানোর প্রয়োজন কি? স্কাই ওয়াক হচ্ছে, যেটা আমরা দেখছি না, নিচে প্রচুর হকার আছেন, তাদের ব্যবসা মার খাচ্ছে, নিশ্চয়ই তাদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত ছিল। সেদিকে কি ভাবছেন? একবার কয়েকজন স্থানীয়কে জিজ্ঞেস করব তারা কি ভাবছেন। আমি জিজ্ঞেস করব, আপনার মনে হয় নিজের রাজ্যে কেউ রিফিউজি হলে তাদের ফেরানো উচিত, তাদের ফেরার ব্যবস্থা করা উচিত? কেউ যদি বাড়ি ছাড়া হয়ে যায়? উচিত। তারা বাড়ি ছাড়া, আমি তো ভালো রয়েছি, বাড়িতে রয়েছি, তারা বাড়ি ছেড়ে একটা আশ্রয়স্থলে রয়েছে। এটা দুঃখের বিষয় মনে হচ্ছে? একটা দুঃখের বিষয়। পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে তো ব্যবস্থা নেওয়া উচিত নয়? উচিত। ঠিক, উচিত। সাধারণ মানুষও বলছেন উচিত। তাদের নিজের রাজ্যে যদি কেউ নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয়, তাদের তো ফেরানোর ব্যবস্থা করা উচিত নয় কি? হ্যাঁ, ফেরানোর ব্যবস্থা 100 বার করা উচিত। সরকারকে এটাকে ভালো করে দেখার দরকার। সরকার তো পারছে না মনে হয়, কারণ নিজের রাজ্যে নিজের দেশে মুর্শিদাবাদের মানুষ, বহু হিন্দু এখন স্কুলে আশ্রয় নিয়ে রয়েছে, তাদের বাড়ি পুড়ে গিয়েছে। কি করা উচিত এই মুহূর্তে? এই মুহূর্তে একটাই, সবাইকে সেটাকে ফেরানো উচিত, সবাইকে ফেরানো উচিত। তার নিজের ঘর বাড়ি ছেড়ে কেন থাকবে? ঠিক। আমাদের এটা তো আর অন্য কোনো দেশ না, আমাদের নিজের দেশের লোক তারা। বাংলাদেশ হলে না বুঝতাম, কিন্তু নিজের দেশে নিজে কি করে রিফিউজি হতে পারে? সেটাই তো কথা এখন। ঠিক, এইটাই। আমি সাধারণ মানুষও বলছেন নীলাদ্রি বাবু যে সরকারের উচিত এটা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।